আমন্ত্রণ জানাচ্ছি কুকিং বিডির নতুন একটি এপিসোড দেখার জন্য। আজ তৈরি করব ভ্যানিলা স্পঞ্জ কেক। 1 পাউন্ড কেক ডেকোরেশনের জন্য এটা একদম পারফেক্ট মেজারমেন্ট। চলুন তাহলে প্রসেসটা দেখে নেই। প্রথমেই দুটো ডিমের কুসুম এবং সাদা অংশকে আলাদা করে নিতে হবে। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই রুম টেম্পারেচারে আনতে হবে। এবার এই ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। চাইলে এটাকে হ্যান্ড হুইস্ক কিংবা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করা যাবে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করব। আর চিনিটা একবার না দিয়ে কয়েকবারে দিলে ফোমটা একদম পারফেক্ট হবে। কিছুক্ষণ বিট করার পরে যখন দেখবেন চিনির দানাগুলো একদম গলে গেছে, তখনই এই ডিমের কুসুমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর কুসুম দেওয়ার পরে খুব বেশি বিট করার প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে। এবার উপরে একটা স্টেইনার বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং হাফ কাপ ময়দা। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই একবারে দেওয়া যাবে না। প্রথমবারের উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই দ্বিতীয়বারে অ্যাড করতে হবে। লক্ষ্য রাখবেন এর ভেতরে যেন কোনো গুটি না বাঁধে। এভাবেই বাকি উপকরণটা দিয়েও মিশিয়ে নিতে হবে। আর স্টেনারের উপর যদি কোনো দানা থাকে তবে সেটাকে ফেলে দিতে হবে। সবকিছুকে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এতে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখানে আপনারা 6 ইঞ্চির মোল্ড ইউজ করতে পারেন। তেল ব্রাশ করা হয়ে গেলে সসপ্যানের তলায় একটা নরমাল কাগজ বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা বেকিং পেপার ইউজ করলে আর তেল ব্রাশ করার প্রয়োজন নেই। এখন উপরে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি, এতে মোল্ড আউট করতে সুবিধা হবে। এখন ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবশেষে পাত্রটাকে একটু ট্যাপ করে নিতে হবে যেন ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। এখন প্রিহিটেড ওভেনে এটাকে 180 ডিগ্রি টেম্পারেচারে বেক করতে হবে 20 মিনিট। বেকিং টাইম শেষ হওয়ার পরেও এটাকে বন্ধ ওভেনে 5 মিনিট রেখে দিতে হবে। এতে আর কেকটা চুপসে যাবে না। তারপর কেকটাকে বের করে একটা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিতে হবে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। কেকটা ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করার জন্য চারদিকে ছাড়িয়ে নিতে হবে। এতে খুব সহজেই মোল্ড আউট করা যাবে আর কেকটাও ভাঙবে না। এখন কেকটাকে একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট আর স্পঞ্জি। একটু কেটে দেখাচ্ছি। ভেতরটা দেখুন একদম পারফেক্ট। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।